জীবনে যেকোনো জিনিস একবার চেষ্টা করার পর সেটাতে ব্যর্থ হয়ে যাবেন না। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে সেকেন্ড টাইম চলে আসলাম ডিমের পুডিং বানানোর জন্য। এর আগে আমি যখন ডিমের পুডিং বানিয়েছিলাম তখন কিন্তু আমার ডিমের পুডিং হয়নি, দই হয়ে গিয়েছিল। তো আজকে সেকেন্ড টাইম ট্রাই করব, দেখা যাক কী হয়। তো ডিমের পুডিং বানানোর জন্য আমি দুধ সিদ্ধ করে নিয়েছি, প্লাস হচ্ছে এখানে ৩টি ডিম নিয়েছি এবং ডিমগুলোকে সবগুলোকে একদম ফাটিয়ে সুন্দর করে মিক্স করে নিব। তো ডিমগুলি মিক্স করে নেওয়ার পর আগে থেকে আমি যে দুধ সিদ্ধ করে রেখেছিলাম, এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি এবং দুধটাকে সুন্দর করে সিদ্ধ করে ঘন করে নিয়েছি, প্লাস ৩টা ডিম নিয়েছি। পুডিং বানানোর জন্য খুব বেশি ইনগ্রিডিয়েন্ট লাগে না, শুধুমাত্র দুধ, ডিম এবং চিনি দিয়েই আমরা সুন্দর পুডিং বানাতে পারি। তো যারা পারে, এক্সপার্ট, তারা তো পারেই। এই যে বললাম আমি পারি না, এর আগে বানিয়েছিলাম সেটা দই হয়ে গিয়েছিল, আজকে সেকেন্ড টাইম। তো ট্রাই করে দেখি ফাইনালি কী ফলাফল আসে। এখানে আমি ডিমটাকে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি এবং আগে থেকে যে দুধ সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে ঠান্ডা করার জন্য রেখেছি। এখানে হালকা একটু করে চিনি মিক্স করে দিব। তো চিনি মিক্স করে দেওয়ার পর ক্যারামেল বানানোর জন্য এখানে আমি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে যাওয়ার সাথে সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি ক্যারামেল বানানোর জন্য। তো আগেই বলে দিই, আমার ক্যারামেলটা কিন্তু প্রথমে পারফেক্ট হয়েছিল। তো সেকেন্ড টাইম কী হয়েছে, কী সমস্যা হয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। সেটা বলার আগে বলে নিই, এখানে হচ্ছে দুধ যেটা সিদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম সেটা ডিম ফাটিয়ে নেওয়া ডিমের সাথে সুন্দর করে মিক্স করে নিয়েছি। তো মিক্স করে নেওয়ার পর দেন হচ্ছে ওই যে বলছিলাম যে ক্যারামেল আমার একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ক্যারামেলটা বেশি পুড়ে গিয়েছিল, যার কারণে আমার পুডিংটা পারফেক্ট হয়েও হলো না। পুডিংটা পারফেক্ট হয়েছে কিন্তু স্বাদে একটু তারতম্য হয়েছে। তো পুডিং বানানোর জন্যই তো আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আমার যেহেতু ব্যাচেলর সংসার, এখানে অ্যাভেলেবেল জিনিসপত্র নেই। তো ক্যারামেলের মধ্যে ওই জায়গা থেকে মিক্স করে রাখা ডিম এবং দুধ সুন্দর করে দিয়ে দিয়েছি। এইটা অনেকেই ছেঁকে নেয়, ছেঁকে নিলে ভালো, যে মাঝখানে যে বাবল ওইটা থাকে না। তো এখানে চুলায় আমি রাইস কুকারে একটা পাতিল বসিয়ে দিয়েছি, মাঝখানে স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ড দেওয়ার পর বাটিতে এখানে বসিয়ে দেওয়ার পর পুডিংয়ের যে বাটি ওইটা বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে, রাইস কুকারে ঢাকনা দিয়ে এখন আমি হচ্ছে এটাকে যতক্ষণ পর্যন্ত পুডিং না হবে ততক্ষণ পর্যন্ত জাল দিয়েছি। পানি শেষ হয়ে যাওয়ার পর এটা আমার পুডিংয়ের লুকটা, পুডিং দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এটা আমি ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো পুডিংটা দেখতে খুবই সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে, কিন্তু ক্যারামেলটা একটু পোড়া পোড়া হয়ে যাওয়ার কারণে খাওয়ার বেলা একটু তিতো ভাব এসেছে, কিন্তু এমনিতে পুডিং পারফেক্ট। আমি আশা করি যে পরবর্তীতে আবার যখন ট্রাই করব আমার পুডিং বানানো খুবই সুন্দর হবে, কারণ এইবারে জেনে গেছি সব কিছু কীভাবে দিতে হয়, কীভাবে বানাতে হয়। তো পুডিংটা দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি, থার্ড টাইম যখন বানাবো সেটা আমার পারফেক্ট হবে, এখনকার মতো আর ভুল হবে না। তো আমি ফাইনালি খেয়ে টেস্ট করে দেখেছি, মজা ছিল, বাট একটু তিতো ভাব ছিল। যারা যারা ভাবছেন যে একবার পুডিং বানানোর পর নষ্ট হয়ে গেছে আর কখনো বানাবেন না, অবশ্যই সেটা করবেন না। যে কোনো কাজ একবার যখন আপনি সাফল্য অর্জন করতে পারবেন না, সেকেন্ড টাইম থার্ড টাইম যখন চেষ্টা করবেন অবশ্যই সেখানে সাফল্য আসবে। তো আমি খেয়ে দেখেছি, আপনাদেরকে রিভিউ দিয়েছি, যদিও মজা হয়নি, তারপর একটা ভাব নিয়েছি মজা হয়েছে এরকম। ধন্যবাদ সবাইকে।